নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো আপনারা নিশ্চয়ই আপনাদের বাগানে চন্দ্রমল্লিকা গাছের চারা বা কাটিং নিশ্চয়ই বসানো শুরু করে দিয়েছেন। আর যারা আগে থেকে একদম মার্চ মাস থেকে যারা চন্দ্রমল্লিকা গাছের চারা বা কাটিং বসিয়েছেন, তাদের গাছ তো নিশ্চয়ই আমার গাছের থেকে আরও বড় হয়ে গেছে। তো তাদের চন্দ্রমল্লিকা গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে, অসুবিধা নেই আশা করি। আর যারা এখন নতুন বসাচ্ছেন তারা খুব দ্রুতই কিন্তু বসিয়ে ফেলুন, কেননা এই আগস্ট মাস শেষ হয়ে গেলে কিন্তু আর টাইম পাবেন না গাছগুলিকে বড় করার। তো আমাকে অনেক বন্ধুরা তারা আমাকে জানাচ্ছেন যে অ্যানিমুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছকে তারা কিভাবে পরিচর্যা করবেন, কারণ তারা বুঝতে পারছেন না বা করতেও পারছেন না। অ্যানিমুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ অনেকে কাটিং নিয়ে এসেছেন, কিন্তু গাছগুলিকে সেভাবে পরিচর্যা করতে পারছেন না। কেউ বলছেন যে আমি পিঞ্চিং করতে পারছি না, কি করব, খাবার কি দেবো। খাবার তো সেই একই রকম হবে, অর্থাৎ কম্পাউন্ড ভ্যারাইটির যে খাবার দিচ্ছেন অ্যানিমুন ভ্যারাইটিকেও সেই খাবার দিতে হবে। তো তারা বুঝতে পারছেন না যে কীভাবে পিঞ্চিং করবেন, কীভাবে ব্রাঞ্চ বার করবেন। কেননা অ্যানিমুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছে একটু প্রবলেম হয়, কিন্তু একদিকে সুবিধা বেশি, মানে খুব দ্রুত গাছগুলিকে ঝাঁকড়া করা যায়। টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, এই হলো সেই অ্যানিমুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ। অ্যানিমুন প্রজাতির চন্দ্রমল্লিকা গাছের গ্রোথকে কীভাবে আপনারা বৃদ্ধি করবেন, কেমনভাবে এই গাছে পিঞ্চিং আপনারা করবেন এবং কি কি খাবার দেবেন, আমি সমস্ত কিছু নিয়ে আজ আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকেই কিন্তু এই প্রজাতি ফুল করতে খুবই ভালোবাসেন, কারণ এই প্রজাতির চন্দ্রমল্লিকা গাছগুলিকে খুব সহজেই ঝোঁপালো বা ঝাঁকড়া আর কি করা যায়, এবং পিঞ্চিংও করতে হয় খুব কম। এবং এই যে গোল যে শেপটা এসছে, সেই শেপটাকে কিন্তু আনাও খুব সুবিধা এই অ্যানিমুন ভ্যারাইটি গাছের ক্ষেত্রে। অন্যান্য যেসব চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সেই চন্দ্রমল্লিকা গাছগুলিকে একটু ঝোঁপালো করতে অনেক কষ্টসাধ্য করতে হয়, অনেক বুঝে সুঝে পিঞ্চিং করতে হয়, কিন্তু অ্যানিমুন ভ্যারাইটি গাছের ক্ষেত্রে সেই সমস্যাটা হয় না। আপনারা যদি এই গাছে সামান্য একটু পিঞ্চিং করেন আর খাবার দিয়ে দেন, তাহলে কিন্তু এই গাছকে খুব সহজেই আপনারা এরকম রাউন্ড শেপ আপনারা আনতে পারবেন। তো এই অ্যানিমুন ভ্যারাইটির বিভিন্ন কালারের ফুল হয়, আপনারা জানেন। সাদা আছে, হলুদ আছে, এবং মোদি ভ্যারাইটি ফুল বলে। তো হলুদ এবং সাদা ভ্যারাইটির যে গাছগুলি আছে আর কি, সেই গাছের পাতাগুলি দেখতে কিন্তু একই রকম হয়। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কিন্তু একটা সাদা রঙের অ্যানিমুন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ। হলুদটাও আমার কাছে আছে, আর যেটা মোদি ভ্যারাইটি গাছ বললাম সেটাও কিন্তু আমার কাছে আছে। এটা হলো সাদা রঙের অ্যানিমুন ভ্যারাইটির চন্দ্রমল্লিকা গাছ। এটাকে একটু অন্যরকমভাবে পরিচর্যা করতে হয়, বিশেষ করে সাদা এবং হলুদটা আর কি। আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি আমি। পাতাগুলিকে শুধু দেখেন আপনারা, এই পাতা দেখে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না যে কোনটা হলুদ ভ্যারাইটি কোনটা সাদা ভ্যারাইটির গাছ। পাতাগুলি কিন্তু একই রকম, সুতরাং ফুলের উপরে আমাদেরকে নির্ভর করে থাকতে হয়। সেই জন্য এই গাছের আরেকটি বৈশিষ্ট্য হলো, এই গাছটি যখন খুব ছোট অবস্থায় থাকে তখন থেকেই কিন্তু এই গাছটি নিজে থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। তো কী কী করলে এই গাছকে খুব সহজেই এবং আরও দ্রুত ঝোঁপালো করতে পারবেন আপনারা খুব সহজেই দেখেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি যে গাছটি আগে দেখালাম, অর্থাৎ যে বড় গাছটি আমি আপনাদেরকে দেখালাম, এটা কিন্তু সেই গাছেরই চারা। আপনারা দেখেন, দেখেছেন তো। দেখেন এই গাছটি যখন ছোট অবস্থায় রয়েছে তখনই কিন্তু দেখেন নিজে থেকেই কিন্তু ব্রাঞ্চ ছেড়ে ওর মতো করে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। দেখেছেন, আমি কিন্তু পিঞ্চিং করিনি এখনও। দেখেন আমি একটি ডাল নিয়ে আমি কাটিং যেরকম করে সেরকম করেছিলাম, আর দেখেন তাতেই কিন্তু নিজে থেকেই দেখেন, এই দেখেন, দেখেছেন 3টি ব্রাঞ্চ অলরেডি কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে। সেই জন্য বলছি এই গাছকে কিন্তু পিঞ্চিং খুব কম করতে হয় অন্যান্য ভ্যারাইটির যেসব চন্দ্রমল্লিকা গাছ রয়েছে সেসব চন্দ্রমল্লিকা গাছের থেকেও। এই 3টি ডাল যখন বড় হবে একটু, তখন কিন্তু আমি পিঞ্চিং করবো, এখন কিন্তু পিঞ্চিং করবো না। এই গাছকে কীভাবে পিঞ্চিং করবেন আমি আপনাদেরকে বড় গাছটিতে দেখাচ্ছি। এখানে যেহেতু গাছটি ছোট আছে আপনারা বুঝতে পারবেন না। এবার যদি আমরা যখন ডালগুলি বড় হবে তখন যদি আমরা পিঞ্চিং করে দিই, তাহলে আরও ধরুন অনেকগুলি ব্রাঞ্চও ছাড়বে। কটা যে ব্রাঞ্চ ছাড়বে 3টি বা 4টি ডাল থেকে, তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। কারণ এই অ্যানিমুন ভ্যারাইটি গাছের বৈশিষ্ট্য হলো, যখনই আপনারা পিঞ্চিং করবেন দেখবেন অন্যান্য পম্পন গাছে যেরকম
মানে পাতা দেখে আমরা পিঞ্চিং করি, 4টি পাতা বা 3টি পাতা বা 2টি পাতা দেখে। কিন্তু এই অ্যানেমন ভ্যারাইটি এই চন্দ্রমল্লিকা গাছকে যখন পিঞ্চিং করবেন তখন যে কটা ব্রাঞ্চ ছাড়বে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। 4টি ব্রাঞ্চও ছাড়তে পারে, 5টা ব্রাঞ্চও ছাড়তে পারে, যে গাছের গ্রোথ যেরকম হয়। এই আমি আপনাদেরকে যে বড় অ্যানেমন গাছটি দেখালাম সেই গাছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনারা, এই দেখেন, দেখেছেন আমি কিন্তু এই গাছে বেশি পিঞ্চিং করিনি। অন্যান্য পম্পন ভ্যারাইটি গাছে যেরকম আমি রেগুলারলি পিঞ্চিং করতে হয় বা পিঞ্চিং করে যাচ্ছে আপাতত, সেরকম কিন্তু পিঞ্চিং করতে হয়নি। দেখেন এই ডালটি ক্ষেত্রে আপনারা দেখেন, এই গাছে কিন্তু আমি এই ডালে কিন্তু আমি একবার মাত্র পিঞ্চিং করেছিলাম এবং দেখুন কতগুলি নতুন নতুন পাতা আর কি বা ব্রাঞ্চ ছাড়তে শুরু করেছে। দেখেছেন 1 2 3 4 5টি পর্যন্ত ব্রাঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে অলরেডি এই ডাল থেকে। দেখেন কটা যে ব্রাঞ্চ ছাড়বে এই গাছে কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, যে কটা খুশি সে কটা ব্রাঞ্চ কিন্তু ছেড়ে দিতে পারে। কিন্তু পাশের ডালটিতে দেখেন, এই ডালে কিন্তু আমি পিঞ্চিং করেছিলাম, এই ডালে কিন্তু অলরেডি 3টি ব্রাঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে। এটাই হলো অ্যানেমন ভ্যারাইটি গাছের সুবিধা, মানে খুব দ্রুত ঝাঁকড়া করা যায় এবং প্রচুর সংখ্যায় কিন্তু ব্রাঞ্চ পাওয়া যায় এই অ্যানেমন ভ্যারাইটি গাছ থেকে। মেন যে গোড়াটি, সেই গোড়াটি কিন্তু বেশি লম্বা হয়নি, আপনাদেরকে দেখালাম আমি, দেখেন দেখেছেন বেশি কিন্তু লম্বা হয়নি। আগে যে ছোটো গাছটা দেখালাম সেই গাছের মতনই অবস্থা ছিল এই গাছটি। ওই 3টি বা 4টি ব্রাঞ্চ ছেড়ে দিয়েছে, তারপর থেকে কিন্তু এরকম ঝোপালো আকার নিতে শুরু করেছে। দেখেছেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো চিন্তার কোনো বিষয় নেই, এই গাছটি নিয়ে সময় মতো কিন্তু এ লম্বা হয়ে যাবে, কারণ একটু যখন শিশির পাবে তখন আরও বৃদ্ধি হবে এই গাছের। আর আমরা যেভাবে রুটিন ওয়াইজ কিন্তু খাবার দিয়ে যাচ্ছিলাম সেভাবে আমরা রুটিন ওয়াইজ কিন্তু খাবার দিয়ে যাব, কোনো অসুবিধা হবে না। তবে এই গাছের যে বড় বড় পাতাগুলি নিচের দিকে থাকে, আমি ছেড়ে দিয়েছি অবশ্য, আপনাদেরকে আমি দেখাচ্ছি। নিচের দিকে বড় পাতা নেই আমার এই গাছে। এই যে গোড়াটা যে দেখালাম, এই গোড়ার দিকে যে নিচের দিকে আর কি যে বড় বড় পাতাগুলি হয় আর কি, এই পাতার থেকেও আরও বড় হবে, কারণ আমি আগে থেকেই ছেড়ে দিয়েছি। মানে এই পাতার ডবল সাইজ হবে, সেই পাতাগুলিকে কিন্তু আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে গোড়াগুলিকে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে হাওয়া পাসটা খুব ভালোভাবে হবে। গাছের স্বাস্থ্যের জন্য সেটা খুবই উপকারী। আপনারা মনে করে কিন্তু এই কাজটা করবেন। সেই খাবারগুলিতে কিন্তু ওই বড় বড় পাতাগুলি ভাগ বসাবে এবং বেশিরভাগ খাবারটা কিন্তু ওই বড় পাতাগুলি নিয়ে নেবে। তো এবারে আসি, এই গাছকে পিঞ্চিং করবেন কিভাবে। দেখুন, এই গাছকে পিঞ্চিং করবেন একটু বুঝে শুনে। বুঝে শুনে বলতে আমি দেখেন এই ডালগুলিতে কিন্তু পিঞ্চিং করে দিয়েছিলাম, এই ডালগুলি কিন্তু খুব সহজে এখন বৃদ্ধি হয়নি। যখন এই গাছে কোনো ডাল একটু হাইটে লম্বা হয়ে যাবে, সিঙ্গেল মানে একাভাবে থাকবে আর কি, তখনই কিন্তু আপনারা পিঞ্চিং করবেন। অর্থাৎ দেখেন এই ডালটি ক্ষেত্রে দেখেন, দেখেছেন একটা ডাল কিন্তু বড় হয়েছে, সিঙ্গেল ও একা হয়ে বড় হয়েছে। এই দেখেন এই অংশ থেকে পিঞ্চিং করেছিলাম এবং তারপরে কিন্তু 2টি ডাল ছেড়ে কিন্তু এই ব্রাঞ্চ 2টি বড় হয়েছে। সুতরাং এই যে ব্রাঞ্চ 2টি বড় হয়েছে, এইবার আমি করব কি, এই ব্রাঞ্চ 2টিকে আমি পিঞ্চিং করে দেবো। দেখেন এইভাবে পিঞ্চিং করে দেবেন। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই, যে ডালটি বড় হবে সেই ডালে কিন্তু আপনারা পিঞ্চিংটা করবেন। এই দেখেন এইভাবে পিঞ্চিংটা করে দেবেন। যে ডালগুলি এখনও ছোট রয়েছে সেই ডালে কিন্তু পিঞ্চিং করবেন না কখনোই, যেহেতু এই যে এই দেখেন এই একটা ব্রাঞ্চ রয়েছে, এই ডালগুলি বড় হয়েছে, সুতরাং পিঞ্চিং করে দেবেন। আমি তাই করছি আজকে আপনাদের দেখানোর সুবিধার্থে। এই ডালটা, হ্যাঁ, ডালের অবস্থা বুঝে কিন্তু আপনারা পিঞ্চিং করবেন। অর্থাৎ যে ডালটা সিঙ্গেলভাবে বড় হবে, মানে একা একা বড় হবে বা বৃদ্ধি পেতে শুরু করবে, সেই ডালকেই কিন্তু আপনারা পিঞ্চিং করে দেবেন। এই ছোটো ডালগুলিকে কিন্তু পিঞ্চিং করবেন না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন যে এরকম ব্রাঞ্চ ছেড়েছে, সুতরাং এই ডালগুলিকে পিঞ্চিং করা যাবে না। এই ডালটিকে কিন্তু আমি এখন পিঞ্চিং করব না, কারণ এই ডালটিতে আপনারা দেখেন এই একটা ব্রাঞ্চ বার হচ্ছে, এই একটা ব্রাঞ্চ বেরিয়েছে এবং পাশ থেকেও দেখেন আরও ছোটো ছোটো ব্রাঞ্চ কিন্তু বের হতে শুরু করেছে। এই ডালটিকে এখন পিঞ্চিং করব না, এই ডালটিকে পিঞ্চিং করা যেতে পারে। দেখেন এই দেখেছেন এই ডালটিকে পিঞ্চিং করা যেতে পারে, কারণ 2টি ব্রাঞ্চই কিন্তু বড় হয়ে গেছে। সুতরাং এই ডালটিকে পিঞ্চিং আমি করে দেব। এই দেখেছেন এই ধরনের ডালগুলিকে আপনারা পিঞ্চিং করবেন অবশ্যই। আর খাবার যেরকম দেন অন্যান্য পম্পন গাছে সেরকম খাবার আপনারা দিয়ে যাবেন, তাহলে দেখবেন গাছটা কিন্তু মানে বেশ ভালোই কিন্তু গ্রোথ নিতে শুরু করবে। আশা করি আমি আপনাদেরকে অ্যানেমন প্রজাতির চন্দ্রমল্লিকা গাছকে কিভাবে বৃদ্ধি করাবেন এবং কিভাবে পিঞ্চিং করবেন আমি নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি।
আপনারা কিন্তু সেইভাবে বুঝে শুনে আপনাদের বাড়িতে যেসব অ্যানিমন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ আপনারা বসিয়েছেন সেই সব অ্যানিমন ভ্যারাইটির গাছগুলিতে কিন্তু আপনারা পিঞ্চিং করে যাবেন। এবং অন্যান্য চন্দ্রমল্লিকা বা পম্পন ভ্যারাইটির গাছকে যেভাবে খাবার দেন রেগুলারলি রুটিন ওয়াইজ, সেরকমই কিন্তু খাবার দিয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। তাহলে এই গাছকে বেশ আপনারা দ্রুত খুব ঝোঁপালো একটা সুন্দর শেপ দিতে পারবেন এবং প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা এই অ্যানিমন ভ্যারাইটি চন্দ্রমল্লিকা গাছ থেকে পাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।